নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে গরম জলের মধ্যে চিপসের প্যাকেট দিয়ে একেবারে দুর্দান্ত স্বাদের নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে হয় অসম্ভব টেস্টি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে ডিম, আর ডিমগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। তিনটে ডিমকে পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু খুব বেশি লাগবে না, খুব সামান্য পরিমাণই লবণ এর মধ্যে দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ডিম তিনটেকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি একটা 10 টাকা দামের চিপসের প্যাকেট। এবার এই চিপসের প্যাকেটটাকে একটা কাঁচির সাহায্যে সমান করে কেটে নেব। চিপসের প্যাকেটটাকে সমানভাবে কেটে নিয়েছি, আর ভিতরে যে চিপসগুলো আছে সেগুলো ভিতরেই থেকে যাবে। আর চিপসগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, তবে তোমাদের যাতে সুবিধা হবে তার সাহায্যে চিপসগুলোকে এইভাবে ভেঙে নিতে পারো। সমস্ত চিপসগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। এবার এই চিপসের প্যাকেটের ভিতরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। সমস্ত ফেটিয়ে রাখা ডিম চিপসের প্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। এবার এই প্যাকেটটাকে একটা গার্ডারের সাহায্যে ভালোভাবে মুড়ে দেব। এখানে 3টে গার্ডার নিয়েছি, গার্ডারের সাহায্যে চিপসের প্যাকেটটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছি। প্যাকেটটা ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা যখন হালকা একটু ভিতর থেকে ফুটতে শুরু করেছে, হালকা গরম হয়ে গেছে, তখন এই জলের মধ্যে চিপসের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই গরম জলের মধ্যে চিপসের প্যাকেটটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এই চিপসের প্যাকেটটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চিপসের প্যাকেটটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটা কাঁচির সাহায্যে এই চিপসের প্যাকেটের মুখের দিকটা কেটে নিচ্ছি। প্যাকেটের মুখের দিকটা কেটে নেওয়ার পরে প্যাকেটটাকে এইভাবে একটু ছিঁড়ে নেব, ছিঁড়ে ডিমটাকে বের করে নেব। প্যাকেটটা ছিঁড়ে ডিমটা বের করে নিয়েছি, আর প্যাকেটের ভিতরটা দেখাচ্ছি, দেখো একদম পরিষ্কার আছে। আর ডিমটাও কতটা লোভনীয় হয়েছে দেখো। এবার এই ডিমটা বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে ডিমটাকে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে ঠিক এইভাবে শেপ দিয়ে ডিমটাকে কেটে নিয়েছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। এখানে ডিমগুলোকে আমি ঠিক এইভাবে 8টা পিস করে কেটে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে ঠিক হালকা একটু লালচে করে ভেজেছি। দেখো খুব লালচে করে কিন্তু পেঁয়াজ কুচিগুলো ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা ও রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা রসুন বাটাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আমি টমেটোটাকে কুচিয়ে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। যে বাটিতে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, যদি না দিতে চাও তাহলে পরে হলুদ গুঁড়োটা 1 চা চামচ দিয়ে দেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 5 থেকে 6 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই ঝোলের মধ্যে ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এবার এই ঝোলের সাথে ডিমের পিসগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা না দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। ঝোলের সাথে ডিমের পিসগুলোকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ডিমের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।